ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব তুমি দিনের পর দিন এত সুন্দরভাবে করে যাচ্ছ যে আমার বাড়ি ঠিক পিছন দিকে চিতপুরে অগ্নিবীণা অপেরা, অজন্তা অপেরা তোমাকে অভিনয় করতে বলছে, মাওবাদীদের বলাতে গরুর মাংস চলে গেলেন। রঞ্জন ঘোষকে বলো এরপরে তো আপনার শুভঙ্কর সরকার নিয়ে বলার সময় যাত্রা পার্টিতে জয়েন করতে। আপনি কে ভাই? আপনি কে? রিপাবলিক বাংলার সাংবাদিক। আপনি দালাল মিডিয়ার সাংবাদিক। আমি রিপাবলিক বাংলার সাংবাদিক। আপনি উত্তর দিন না। আপনি উত্তর দিন না। রিপাবলিকে তুমি কি করে প্রশ্ন বলছো? তুমি আজাদ কাশ্মীর কারা লেখে? যারা লেখে লেখে তুমি শহর কেন বলছো? তুমি কারা লেখে? লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? তুমি ভিডিও করতে বলেছি আমি? প্রজন্মগত সমস্যা, যেটা না কোনো সমস্যা বলিনি, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। না সমস্যা বলিনি, আপনি বলছেন যে একটা সমস্যা বলিনি। আপনি যেভাবে ভাবেন 70 বছরের একজন মানুষ এইভাবে ভাবে না। হ্যাঁ ঠিক, আপনার হাতে যে ফোনটা আছে আজ থেকে 40 বছর আগে এই ফোনটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে বা যারা এই পোস্টারগুলো লিখেছে কম বয়সী হলেও তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কেন ঘটে না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন আজাদ কাশ্মীর পোস্টারটা লেখা হলো? আবার আপনি একটু আগে এক প্রশ্ন করেছেন, আপনি আর বাংলা, ওই কারণের জন্য এটা বলা হচ্ছে, বুঝেছেন? যে এই কারণে বলা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান ছাড়া এই চ্যানেলের কোনো কাজ নেই, মানুষকে ডিভাইড করতে হবে। এত আন্দোলন হচ্ছে, তার মূল কথা হচ্ছে গণতন্ত্র থাকবে কি থাকবে না, পশ্চিমবাংলার কলেজগুলোতে নির্বাচন হবে কি হবে না, এটা হচ্ছে মূল ব্যাপার। আইসি ইলেকশন হবে কি হবে না, তৃণমূলের তাঁবে থাকবে না মানুষ তার গণতান্ত্রিক পরিসরে তার স্বাধীন মত প্রকাশ করবার অধিকার পাবে, এইটা দিতে চায় না। আর বিজেপি এইটা রাখতে চায়, ওই কারণে মোহন ভাগবত তিলোত্তমার ব্যাপারে আরজিকরের ঘটনায় সরকারের পাশে দাঁড়ায়। এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক হয়, তার বাবার নামও থাকে না, ঠিকানাও থাকে না, ওটা আমন্ত্রণ পত্র বিজেপিতে আসো। এই কারণে এক গাদা মামলা কোনোদিন নিষ্পত্তি হবে না। সিবিআই জুজু দেখাবে ইলেকশন এলে ভোটটাকে ভাগ করবার জন্য, আর মিডিয়া দিয়ে মানুষকে বোঝানো হবে দেখো ভয়ঙ্কর লড়াই তৃণমূল আর বিজেপি। এখন বেকায়দায় যখনই পড়ে তৃণমূল, বিজেপি তাকে বাঁচানোর চেষ্টা করে। যাদবপুরে বেকায়দায় এই কারণের জন্য এখন কাশ্মীর, এখন দেশদ্রোহী। আপনি কি মনে করেন নাকি আপনার বয়সী ছেলেমেয়েরা ওখানে পড়াশুনো করে? আমাদের কৃতি সন্তানরা সব দেশদ্রোহী? কে দেশপ্রেমিক? শুভেন্দু অধিকারী দেশপ্রেমিক? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক? এত মাফিয়া রাজত্ব চালাচ্ছে, দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মতো প্ররোচনামূলক কথা বলে যাচ্ছে প্রত্যেকটা দিন। সমস্ত চুরি, জোচ্চুরি, দুর্নীতি যেদিন শুরু করেছিল শুভেন্দু ছিল এক জায়গায়, এরা সব মিলে পাপ করেছে। আজকে কেউ মমতাকে দোষী সাব্যস্ত করবার পরে জেল খেটে বেরিয়ে এসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান গাইছে, আর কেউ বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টকে ঠেকানোর দায়িত্ব নিয়েছে। কাজে এরা যাদবপুরকে মানুষের কাছে ঘৃণার জায়গা তৈরি করতে চায়। এরা যাদবপুর কেন তৃণমূল বাকিটা যেমন আধিপত্য তৈরি করতে পেরেছে, দমিয়ে দিতে পেরেছে, যাদবপুরকে দমাতে পারছে না কেন, এই আক্ষেপ তার থেকে এইগুলো করা হয়েছে। এটা ম্যানুফ্যাকচার্ড। ওখানে যে বিভাজনের সুর তোলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, দেশদ্রোহিতার তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এগুলো শাসক দুই দলকে সাহায্য করবার মতো আমার ধারণায় এটাও হয়তো কোনোভাবে তৈরি করা হয়েছে যাতে যাদবপুরের মূল আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। বহুবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং পুলিশ প্রশাসনের ভান্ডা ফাটিয়ে দিয়েছে সিপিআইএম। আর এই সিপিআইএম এর পেছনে এই কারণেই পড়ে রয়েছে। সিপিআইএম বারবার বলে এসেছে তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। যেভাবে বিজেপির ভান্ডা মানুষের সামনে এনেছে, বিজেপির মুখোশ খুলে দিচ্ছে, একইভাবে তৃণমূলের মুখোশ খুলে মানুষের সামনে রেখে দিয়েছে এই সিপিআইএম। আর এই সিপিআইএমকে কালিমালিপ্ত করার জন্যে, সিপিআইএমকে কোণঠাসা করার জন্যে পুলিশ প্রশাসনকে পর্যন্ত কাজে লাগিয়েছে শাসক দল। কিন্তু সেই পুলিশের মুখেও চুনকালি লাগিয়ে দিয়েছে। এবারে দেখতে পাচ্ছি স্ট্রিম মিডিয়ার কিছু অংশ এই বামেদের পেছনে পড়েছে, অবিজেপি, অতৃণমূল এই দলগুলোর পেছনে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম এর পেছনে পড়েছে, বামেদের পেছনে পড়েছে। যে কোনো প্রকারে ওই মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক বামেদেরকে নিচু দেখাতে হবে। আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে যেভাবে সৈকতগিরি সিপিআই নেতা এবং সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য ধুইয়ে দিয়েছে, সেটা আমরা দেখেছি। আবার আর বাংলাকে ধুইয়ে দিল।
পলাশ দাস উত্তর 24 পরগনার জেলা সম্পাদক, সিপিআইএম জেলা সম্পাদক, একজন আর বাংলার সাংবাদিক গিয়েছিলেন। আর বাংলার সাংবাদিক কথায় কথায় আজাদি কেন লেখা হয়েছে, আজাদি কেন লেখা হয়েছে, এই কথার উত্তর জানতে চাইছে। আরে আজাদি তো দরকার। আজকের গুন্ডারাজ চলবে নাকি যাদবপুর ইউনিভার্সিটিতে? যাদবপুর ইউনিভার্সিটিকে তো মুক্ত অঞ্চলে পরিণত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। আজাদির কথার মানে কি? এরা অ্যাকচুয়ালি কি বোঝে জানি না, সবসময় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, মানে আর বাংলার কথা বলছি, যারা বিজেপির হয়ে কথা বলে। সিপিআইএম উত্তর 24 পরগনার জেলা সম্পাদক পলাশ দাস আর বাংলার সাংবাদিকের প্রশ্নের যা উত্তর দিয়েছে, আমার মনে হয় দ্বিতীয়বার আর পলাশ দাসের কাছে যাবে না। আর অন্যদিকে সুমন রায়চৌধুরী কংগ্রেসের নেতা ময়ূক রঞ্জন ঘোষকে ধুইয়ে দিল, যাত্রা পার্টির সঙ্গে তুলনা করলো। আপনাদের সেই ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি, একবার দেখুন। ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব তুমি দিনের পর দিন এত সুন্দরভাবে করে যাচ্ছ যে আমার বাড়ি ঠিক পিছন দিকে চিতপুরে অগ্নিবীণা অপেরা, অজন্তা অপেরা তোমাকে অভিনয় করতে বলছে। মাওবাদীদের বলাতে গরুর মাংস চলে গেলেন। রঞ্জন ঘোষকে বলো এরপরে তো আপনার শুভঙ্কর সরকার নিয়ে বলার সময় যাত্রা পার্টিতে জয়েন করতে, আপনি মঙ্গল গ্রহে চলে যাবেন। যাত্রা পার্টিতে জয়েন করতে বলছে। মাওবাদীদের পাশে কেন ঘুরে বেড়াচ্ছে? নান্দি ফটো চাইছে। মাওবাদী করছেন কেন? চাইছে তোমাকে। গান্ধী আর বাংলার স্টুডিওতে বসে সুমন রায়চৌধুরী কংগ্রেসের নেতা ময়ূক রঞ্জন ঘোষকে পুরো ধুইয়ে দিল। অন্যদিকে পলাশ দাসের ওই ভিডিও ক্লিপটা দেখলেন, ওই সাংবাদিককে আর বাংলাকে কিভাবে মানে কাপড় কাচা যাকে বলে, লজ্জা শরম কিছু নেই। এরা যাদবপুর নিয়ে এটা বলছে না কেন কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না। আজকের বারবার প্রমাণ করার চেষ্টা করছে বামেদের সঙ্গে মাওবাদীর কানেকশন রয়েছে। মানে যত পারো বিজেপির ল্যাজ ধরো, আর এই বাম দলগুলো যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে, এদেরকে নিচু করার চেষ্টা করো। বিশেষ করে বামেদের নিচু দেখানোর চেষ্টা করছিল। একেবারে মানে যেভাবে কাপড় কাচা বলে না, ময়ূক রঞ্জন ঘোষকে আর বাংলাকে পুরো ধুইয়ে দিল। মান সম্মান বলে কিছু রইল না আর ওই চ্যানেলের। যাদবপুর ইউনিভার্সিটিতে মনে হয় একজন স্টুডেন্টকে আর বাংলার সাংবাদিক কিছু জিজ্ঞাসা করছিল, কেন আজাদি লেখা হয়েছে। একদম পুরো ওই ছাত্রই বোধ হয়, উনি ছাত্রই বোধ হয়, যেভাবে ধুইয়ে দিলেন, মানে বিজেপির দালাল বলে দিলেন, প্রকাশ্যে বিজেপির দালাল বলে দিলেন। মানে যেখানেই আর বাংলা যাচ্ছে সাধারণ মানুষের কাছেও এখন চাটুনি খাচ্ছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু। এই যে চ্যানেলটা রয়েছে, বিশেষ চ্যানেল, গরিব খেটে খাওয়া মানুষের জন্য কখনো কথা বলে না। মূল্য বৃদ্ধি বাড়ছে, এই বিষয়ে কোনো কথা নেই। শিল্পের দেখা নেই পশ্চিমবঙ্গে, এই বিষয়ে কোনো কথা নেই। কৃষকদের কেমন অবস্থা রয়েছে, এই বিষয়ে কোনো কথা নেই। পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, এই বিষয়ে কোনো কথা নেই। ভূমি উচ্ছেদ হয়ে যাচ্ছে, এই বিষয়ে কোনো কথা নেই। যত সব হিন্দু মুসলিম করতে ব্যস্ত। আপনারা দেখলেন, নিজে চোখে দেখলেন, আপনারাও জানেন সবকিছু, দেখতেও পাচ্ছেন। আজকে তৃণমূলের নেতারা জেলের বাইরে বেরিয়ে আসছে, কাদের মদতে সেটা আর বাংলা দেখাবে না, কি কারণে বেরিয়ে আসছে। যত সব হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসা করছি, একটি সংবাদ মাধ্যমের কাজ কি? নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা। আর বাংলা কি সত্যি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে, নাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে সাংবাদিকতাকে বলা হয় সেই পেশাটাকে কালিমালিপ্ত করছে? আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কথা বলার উচিত, কিন্তু সেই কথা কি তারা বলছে? আজকের সরকারের খারাপ জিনিসগুলো মানুষের সামনে রাখা উচিত, কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, এই চ্যানেলটা সেটা রাখছে। ময়ূক রঞ্জন ঘোষ সত্যিই তো যাত্রাপালা করে। আজকের সুমন রায়চৌধুরী কংগ্রেসের নেতা স্টুডিওর মধ্যে অপমান করে দিলেন। এর আগে সৈকতগিরি করেছিল, আপনারা দেখেছেন। সৃজন ভট্টাচার্য, পলাশ দাস, একেবারে মানে আর বাংলাকে কোনো জবাব নেই, স্যালুট করতে হয়। আর বাংলাকে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই দেবেন। ভালো থাকবেন।